আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখা যাচ্ছে কিনা একটু বলতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? হ্যালো, বুঝে নেই। ক্লাসে আছি আমি। ওকে, দেখতে পাচ্ছি আমরা। চলেন আমরা একটু দেখি। যদি মন খুঁজে সারাক্ষণ, আমি কি ভেবে মরে চাই। গতকাল এই প্রশ্নটা সমস্যা ছিল। সোনালী নামের একজনের এই প্রশ্নটায় সমস্যা ছিল। 24 নম্বর কোশ্চেন, খুব ভালো করে লক্ষ্য করেন। 24 নম্বর কোশ্চেন, আমরা 24 থেকে শুরু করে তাই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই জায়গাটায় ড্যাশ চিহ্ন আছে, তাই তো? এই জায়গাটায় ড্যাশ চিহ্ন আছে। তো হোয়াট ইউ সে, এখানে কি পড়াইছিলাম মনে আছে? এটা কি ছিল বলেন তো? কোন নিয়মটা ছিল? এই যে এটা, জিতে কি জারান্ট, পিতে ফ্রেস, আইতে ইনফিনিটিভ, সিতে ক্লজ, বিতে ভার্বাল নাউন। সিতে ক্লি, এই সবগুলো হচ্ছে কি গ্রহণ করে বলতো? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। জিপিআইসিবি এই সবগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব যেহেতু গ্রহণ করে, তাহলে আমরা প্রথমে 24 নম্বর কোশ্চেনটাতে যদি একটু তাকাই, খুব ভালো করে একটু লক্ষ্য করেন তো। হোয়াট ইউ সে ড্যাশ ট্রু, হোয়াট ইউ সে ড্যাশ ট্রু। তার প্রথম কথা হচ্ছে এই জায়গায় একটা ক্লজ আছে ভাই। কি আছে? ক্লজ আছে। ক্লজ কিভাবে আছে দেখেন। ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, সে হচ্ছে ভার্ব। মনে রাখতে হবে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব থাকলেই সেটা ক্লজ হয়। এখন কোন ক্লজ? এই হোয়াট হচ্ছে আমাদের ক্লজ মার্কার। এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা ক্লজ এন্ড ফ্রেজ অধ্যায়, এই অধ্যায়ের পরের অধ্যায় মনে জারান্ট পার্টিসিপল, এর পরের অধ্যায়টি মনে না ক্লজ এন্ড ফ্রেজ। এটা হচ্ছে কোন ক্লজ বলেন তো? ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা কি বলে, পরাধীন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। যেটা হোয়াট হোয়াট ইউ সে, এটা হচ্ছে একটা ক্লজ। তাহলে সাবজেক্টে কি হয়? সাবজেক্টটা যেহেতু আমাদের ক্লজ আছে, ভার্বটা কি আসবে? সিঙ্গুলার আসবে। আচ্ছা, এবার চলেন তো সিঙ্গুলার ভার্ব কোথায় কোথায় আছে। প্রথমে এটা কেটে যাবে, ডু। কেন? ডু হচ্ছে প্লুরাল ভার্ব। আর কিছু আছে? আর কেটে যাবে কেন? আরটা হচ্ছে প্লুরাল ভার্ব। তো হতে পারে কি বলেন তো? ডাজ, আবার হতে পারে কি? ইজ। এবার আপনি দেখেন, ও ইজ এ ট্রু। ট্রু শব্দটা কি বলেন তো? অ্যাজেটিভ। অ্যাজেটিভ। পজিশন অফ পার্টস অফ স্পিচে মনে আছে পড়াইছিলাম, বি ভার্বের পর অ্যাজেটিভ বসে, মনে আছে? পজিশন অফ পার্টস অফ স্পিচে যেমন হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। হানি টেস্ট সুইট। তারপরে এরকম পড়াইছিলাম তোমার, আপনার এরকম এরকম মানে যেমন কি পড়াইছিলাম, আরও কিছু এক্সাম্পল দিছিলাম। মানে বি ভার্বের পরে সাধারণত কি বসে? অ্যাজেটিভ বসে। শি ইজ বিউটিফুল, অ্যাজেটিভ বসে। শি ইজ ফেমাস, হি ইজ ফেমাস। তাহলে বি ভার্বের পরে অ্যাজেটিভ আছে, অ্যাজেটিভ বসে, কিন্তু আমাদের এখানে আছে অ্যাজেটিভ, তাহলে বসাইতে হবে কি? বি ভার্ব। তাহলে আমাদের ডাস কি বি ভার্ব? না। আমাদের কি আনসার কোনটা হবে বলে দেয়?
24 নাম্বার ক্লিয়ার কিনা বলেন তো? 24C। ভালো আছি আলহামদুলিল্লাহ। জান্নাত ভালো আছি। 24 নাম্বার ক্লিয়ার কিনা? 24C। 24C 24 নাম্বার ক্লিয়ার কিনা একটু বলে দেই। 24 নাম্বার ক্লিয়ার কিনা একটু বলে দেই। 24 বুঝতে পারলাম। আজকে চ্যাপ্টার কি? আজকে চ্যাপ্টার কি বলতে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস 3 নাম্বার আজকে আমাদের। সোহাগ ওয়ালাইকুম আসসালাম। ওকে 24 নাম্বার ক্লিয়ার কিনা? আপনারা অন টাইমে আসেন ভাই, আমি তো 9টায় ক্লাস শুরু করে দিই। আপনারা অ্যাটলিস্ট 8:50 আপনার রেডি থাকবেন। আটটা মানে এই আপনার আজকে যেহেতু 8টায় ক্লাস, অ্যাটলিস্ট অন্য ক্ষেত্রে আপনার রেডি না থাকলে তো হবে না ভাই। 24 নাম্বার ক্লিয়ার কিনা? হ্যাঁ 24 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বাকি একটু। হ্যাঁ ওকে 24 ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। চলেন আমরা তাহলে দেখি কি বাকি আছে কি। চলেন ওই বাকিটুকু করে ফেলি। রুল 1 করা হয়েছে, রুল 2 করা হয়েছে, রুল 3 করা হয়েছে। যতটুকু বাকি আছে আমরা ততটুকু করে ফেলি, যতটুকু সময় লাগুক। কেমন? রুল 4 বোন করা হয়েছে। এই বোনের একটা এক্সাম্পল এক্সেপশনাল লেখেন। হ্যাঁ বোন থেকে একটা এক্সেপশনাল পড়তে হয়। বোন মানে কি বলেন তো? বাট অলসো। ও মানে কি বলেন তো? অর। নো এন মানে কি বলেন তো? নর। এদের পরের সাবজেক্ট হয় না? এদের পরের সাবজেক্ট অনুসারে ভার্ব হয় না? এবার লেখেন ওয়াজ অথবা ওয়ার ডেলা or her friends। was অথবা were ডেলা or her friends present 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 এটা আনসার করেন। এটা ব্যতিক্রম। দ্রুত আনসার করেন। ওয়াজ অবলিক ওয়ার ডেলা অর হার ফ্রেন্ডস প্রেজেন্ট? ওয়াজ অথবা ওয়ার ডেলা অর হার ফ্রেন্ডস প্রেজেন্ট? দ্রুত আনসার করেন। আনসারটা দ্রুত করতে হবে। হ্যাঁ আনসারটা দ্রুত করতে হবে। আনসারটা দ্রুত করতে হবে, দ্রুত। দেখেন ঝামেলা শুরু হয়ে গেছে। ওয়াজ এবং ওয়ার। এদিক তাকান। বাট অলসো অর এবং নর। বাট অলসো অর এবং কি বলেন তো? নর। বাট অলসো অর এবং নর এরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে বা অন্যান্য কোনো সেন্টেন্সে থাকে, এদের পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, এটা আমরা জানি। কিন্তু এরা যদি কোথায় বসে? ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে, তখন অর নর এবং বাট অলসো এর আগের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। ওয়াজ অথবা ওয়ার ডেলা অর হার ফ্রেন্ডস প্রেজেন্ট, তাহলে নিয়ম অনুসারে আমাদের হার ফ্রেন্ডস সাবজেক্ট হওয়ার কথা, কিন্তু না, যেহেতু সেন্টেন্সটা ইন্টারগেটিভ সেন্টেন্স এই জন্য আমাদের এটা সাবজেক্ট হবে। সুতরাং ডেলার সাথে কোনোদিন ওয়ার হয় নাই, ডেলার সাথে কি হয়? ওয়াজ হয়। এটা ব্যতিক্রম ছিল, যদিও পরীক্ষায় আসবে না, কিন্তু আপনার শিখে রাখা ভালো। তার মানে কি লিখলাম? বোন এর ক্ষেত্রে ওয়াজ অবলিক ওয়ার, সরি আমাদের বোনের বেলায় যদি আমাদের কি থাকে? ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি ব্যবহৃত হয় বাট অলসো অর এবং নর, এরা যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। কার পূর্বে? অর নর এবং বাট অলসো। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। 4-এর আর কোনো বাকি নেই। 5 নাম্বার আমরা দেখানো হয়েছে আমাদের। আচ্ছা 5 নাম্বারে একটা ব্যতিক্রম আছে। 5 নাম্বারে একটু ব্যতিক্রম নিয়ে আলোচনা করে দেয়। হ্যাঁ
ব্যতিক্রম নিয়ে একটু আলোচনা করে দেই। 5 নাম্বার, FIFTY $50 DOLLARS dollars WEYR/was scattered 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 on the roof। খুব ভালো করে লক্ষ্য করেন, সাধারণত টাকার পরিমাণ, সময়ের পরিমাণ, দূরত্বের পরিমাণ, সাধারণত টাকার পরিমাণ, সময়ের পরিমাণ, দূরত্বের পরিমাণ যদি একক নির্দেশ করে তখন সেটা সিঙ্গুলার ভার্ব হয়, এবং এই যাবৎকালে সবসময় একক নির্দেশ থেকেই প্রশ্ন আসছে। কিন্তু কখনো যদি এরা আলাদা করে বোঝায়, যেমন আমি যদি $50 ইজ এ স্মল অ্যামাউন্ট অফ মানি, অল্প পরিমাণ টাকা, একটা জাস্ট একটা অ্যামাউন্টকে নির্দেশ করছে, একটা অ্যামাউন্টকে নির্দেশ করছে। কিন্তু এই জায়গায় দেখেন $50 ওয়াজ অথবা ওয়ার স্ক্যাটার্ড অন দ্য রুফ, ছাদের উপরে $50 বিচ্ছিন্নভাবে ছড়ায় ছিটাই আছে, একসাথে নাই, একক ধারণা নাই, নির্দিষ্টতা নাই। বুঝাতে পারলাম? এই কারণে আমাদের এখানে ওয়াজ না হয়ে কি আসবে বলুন তো? ওয়ার আসবে। এই কারণে কি আসবে? ওয়াজ না হয়ে কি আসবে ভাই? ওয়ার আসবে। বুঝাতে পারলাম? ব্যতিক্রম, মাথা গরম করার দরকার নেই, পরীক্ষা আসবে না এগুলো, পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে না, শিওর থাকেন ইনশাল্লাহ। গ্রামারের প্রশ্ন এত কঠিন হয় না। নেক্সট, প্যান্ট জুতার আলোচনা। এখানে প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করে দিই, এগুলোর নিয়ম দরকার নেই, প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি। দেখেন, আলাদা করে আলোচনা করার দরকার নেই, নিয়ম শেখার দরকার নেই। দেখেন, দ্য বিগ রুম, বড় রুম, এয়ার কন্ডিশনড, এয়ার কন্ডিশনড, বড় রুম, বড় রুম কি বলেন তো আমাদের? রুমস না, রুম। কয়টা রুম? একটা রুম। সিঙ্গুলার না? সিঙ্গুলার। এখন বলছে যে বড় রুমটা এয়ার কন্ডিশন করা, বড় রুমটাই এসি লাগানো বা এয়ার কন্ডিশন করা। এয়ার কন্ডিশনটা নিজে নিজে হয় না, কেউ না কেউ করছে। এইখানে এয়ার কন্ডিশনটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, ইডি যুক্ত হয়ে, অথবা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। তো বড় রুম ইজ এয়ার কন্ডিশনড, বড় রুম ইজ এয়ার কন্ডিশন, অথবা দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশনড। বড় রুমটা কি বলেন তো? কন্ডিশন করা, মানে এয়ার কন্ডিশন করা। প্যাসিভ ভয়েসও নিতে পারেন, অথবা এয়ার কন্ডিশন শব্দটাকে আপনি অ্যাডজেক্টিভ হিসাবে নিতে পারেন। দুই অর্থেই ব্যবহৃত হয়। এয়ার কন্ডিশন যখন হয় কেমন? এয়ার কন্ডিশন মানে কোনো কিছু আগেই করা হয়েছে, এমন অর্থে আমাদের কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর বি ভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। দ্য বিগ রুম সিঙ্গুলার, এই কারণে আমাদের ইজ হইল। বুঝাতে পারলাম? ওকে, পরবর্তী কোশ্চেন নাম্বার 84 নাম্বার দেখে, দ্য হেডমাস্টার ডেস টু স্পিক টু ইউ। দ্য হেডমাস্টার ইজ ডেস টু স্পিক টু ইউ। আমাদের ভার্ব পড়াইছিলাম, মনে আছে? ভার্ব, কিছু কিছু ভার্ব আছে যাদের সাথে কখনো এস বা যোগ হয় না, মনে আছে? স্টেটিভ ভার্ব। কিছু কিছু ভার্ব আছে যাদের সাথে এস বা যুক্ত হয় না, ভার্বের অধ্যায় পড়াইছিলাম, দেখেন মনে করে, স্টেটিভ ভার্ব। এদেরকে নন কন্টিনিউয়াস ভার্ব বলা হয়। ঠিক তেমনি এমন একটা ভার্ব ছিল ওয়ান্স, আরো ভার্ব আছে নো, KNOW, এমন ভার্ব আছে হ্যাভ, এদের কন্টিনিউয়াস হয় না। বুঝাতে পারলাম? এমন হচ্ছে বি, এদের কন্টিনিউয়াস হয় না। বুঝাতে পারলাম? এই জন্য ওয়ান্স সঠিক উত্তর হবে, ওয়ান্টিং হবে না, যদি ওয়ান্টিং মনে হয় উত্তর। দ্য বুক ডেস টু মাই আঙ্কেল, যে বিলঙ্গিং শব্দটার সাথে আমাদের কখনো এস ভার্ব যুক্ত হয় না, কিন্তু দ্য বুক, দিস বুক সিঙ্গুলার, এখানে বিলংস। মনে রাখতে হবে, বিলং শব্দটা কন্টিনিউয়াস হয় না, এবং বিলং শব্দের প্যাসিভ ভয়েস হয় না। বিলং শব্দটার কন্টিনিউয়াস হয় না, এবং বিলং শব্দটার কি হয় না? প্যাসিভ ভয়েস হয় না। মাথায় রাখেন। এদিক তাকান, 86 নম্বর কোশ্চেন।
দ্য পেয়ার অফ ড্যাশ, খুব ঠান্ডা মাথায় দেখবেন। PAIR, পেয়ার হচ্ছে সিঙ্গুলার, PAIRS পেয়ার্স, পেয়ার্স মানে হচ্ছে প্লোরাল, এটা মনে রাখেন। PAIR পেয়ার মানে কি বলেন তো, সিঙ্গুলার। আর PAIRS পেয়ার্স মানে কি বলেন তো, প্লোরাল। এখন আপনি চিন্তা করেন, এই যে প্রেপোজিশনের পূর্বে কি আছে, দা পেয়ার আছে না, তার মানে এটা সিঙ্গুলার। প্রেপোজিশনের পূর্বে কি আছে, এ পেয়ার আছে না, তার মানে কি সিঙ্গুলার। ভার্বটা কি আসবে, সিঙ্গুলার আসবে। হ্যাভ আসবে, আসবে না। ইজ আসতে পারে, আর আসতে পারে না, হ্যাজ আসতে পারে না। এ পেয়ার অফ প্যান্টস ইজ ইন দ্য ড্রয়ার, ড্রয়ারে এক জোড়া প্যান্ট আছে, এই এ পেয়ারটা সিঙ্গুলার। পরের কোশ্চেনটা দেখেন আরেকটু ক্লিয়ার হবে, পরের কোশ্চেনটা দেখেন আরেকটু ক্লিয়ার হবে। ড্যাশ পেয়ার, এদিক দেখেন, খুব মনোযোগ দেন, এটা যদি না বুঝে থাকেন তাহলে 87 দিয়ে বুঝে যাবেন। পেয়ার, তাই না? আমি বলছি পেয়ারটা কি সিঙ্গুলার, এস থাকলে প্লুরাল হতো। এখন এখানে যেহেতু সিঙ্গুলার আছে, তাহলে আমাদের এর ডিটারমিনেটটা কি হবে, সিঙ্গুলার হবে না? সিঙ্গুলার হবে। TSIS, দিস, দিস পেয়ার সিঙ্গুলার। এখন দিস পেয়ার এই দুইটা মিলে সিঙ্গুলার হয়েছে, তাহলে ভার্বটা কি আসতে পারে, সিঙ্গুলার আসতে পারে, তাহলে এটা আনসার হতে পারে। 2 নাম্বার THESE, দিস, দিস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যদি এটা আনসার হইতে পারতো যদি এখানে এস থাকতো, পেয়ার্স থাকতো। এটা যদি আনসার হইতে পারতো যদি এখানে কি থাকতো, এস থাকতো। বোঝাতে পারলাম কি? তাহলে এখানে এটা এটা হবে না কেন, কারণ এখানে প্লুরাল নাই, সিঙ্গুলার আছে, এই যে এটা হবে না। পরেরটা এটা হবে না এই কারণে, পরেরটা এটা ঠিক আছে কিন্তু আর হবে না। বুঝতে পারলাম? ওকে ওকে, দেখেন পরবর্তী কোশ্চেন। মনির, মনির কি করছে, ড্যাশ ইয়াসমিন বিকজ শি ইজ কাইন্ড টু হিম। মনির ইয়াসমিনকে প্রেম ভালোবাসে, কি লেগে, সে তারা পছন্দ করে। লাইক ভার্ব, লাভ ভার্ব, এদের সাথে আইনজি যোগ হয় না, নন কন্টিনিউয়াস ভার্ব। তো সুতরাং মনির লাইকস হবে অথবা লাভস হবে। দেখেন কোথায় আছে, ইজ লাইকিং হবে, হবে না। কেন হবে না? এই যে লাইক ভার্বের সাথে আইনজি যোগ হয় না। হ্যাজ লাইকড হবে না, ওয়াজ লাইকিং হবে না, লাইকস হবে। বুঝাতে পারলাম? আনসার ঠিক দিয়ে আছে তো? হ্যাঁ, লাইকস হবে। এর পরবর্তী নাম্বার কোশ্চেন দেখেন। আই, মনে রাখতে হবে আই এর সাথে এম বসে যখন আইটা প্রোনাউন হয়। আই এর সাথে এম বসে যখন আইটা প্রোনাউন হয়। এছাড়া আয়ের সাথে সবসময় ইজ বসে। এই যে এখানে দেখেন, আই যখন নাউন, আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। আই হচ্ছে ইংরেজির 9 নাম্বার, একটা ইংলিশ অ্যালফাবেটের 9 নাম্বার লেটার। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই আইকে দিয়ে রহিমকে দিয়ে চেঞ্জ করতে পারবেন? রহিম ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। রহিম হচ্ছে ইংরেজির এত না, নাউন দিয়ে যদি রিপ্লেস করতে না পারেন তখন কিন্তু সেটা প্রোনাউন নয়। প্রোনাউনের উদ্ধারে পড়াইছিলাম। যদি প্রশ্ন ক্রিটিক্যাল হয় তাহলে এখানে প্রশ্ন হতে পারে, এখানে আইটা কি, এখানে আইটা হচ্ছে নাউন, এখানে আইটা কি, আইটা হচ্ছে নাউন। সিঙ্গুলার যেহেতু এই জন্য আমাদের এস আসবে। পরবর্তী 90 নাম্বার কোশ্চেন। মার্স, কিছু কিছু শব্দ আছে জন্ম থেকে এস, কিন্তু সেটা সিঙ্গুলার। মার্স মানে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ দুনিয়াতে কয়টা? একটাই, সিঙ্গুলার। কিন্তু এর সাথে জন্মের সাথে কি আছে, এস আছে। বুঝতে পারলাম? এই জন্য আমাদের কি আসবে বলুন তো, প্লুরাল আসবে, নট সিঙ্গুলার আসবে, নট প্লুরাল। সঠিক অ্যান্সার এটা, এটা নয়। বুঝতে পারলাম? এই কোথায় থেকে 83 থেকে 90 পর্যন্ত যদি সবগুলা প্রশ্ন বুঝে থাকেন তাহলে লেখেন এসি। এসি এতে মানে অল, সিতে মানে ক্লিয়ার, লেখেন। যদি বুঝে থাকেন তাহলে লেখেন এসি। তুমি কি আমার বন্ধু হবে নাকি হবে এই আখি এত লেটে সালাম কেন? ওয়ালাইকুম সালাম। কোনটা আবার বলবো, এটা আয় না কি জানি বলছেন?
আবার বলেন কত নাম্বারটা, আবার বলো কত নাম্বার লিখেন, নাম্বার লিখেন। এই সবগুলোর ভিতরে কারো যদি কোনো সমস্যাটা থাকে সেই নাম্বারটা উল্লেখ করেন যে কোনটা সমস্যা আছে। আয়ের পর তখনই এম হবে যখন আই প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। আই এর পর তখনই এম হবে যখন আই পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে বা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। কেমন? ওকে, প্রোনাউনের ক্লাস দেখেন, প্রোনাউনের ক্লাস না দেখলে ক্লিয়ার হবে না। কোনো লেকচার শিট দেখেন, এই যে এখন আমাদের প্রত্যেকটা জায়গাতেই আমাদের কি আসে বলেন তো, নাউন প্রোনাউন আসে, নাউন প্রোনাউনের ব্যবহার বিভিন্ন বিভিন্ন কিছুর ব্যবহার আসে। সুতরাং আগে এই জিনিসগুলো হচ্ছে যদি না ক্লিয়ার থাকে তাহলে তো সমস্যা, তাহলে কি বলেন তো সমস্যা। ওকে, এন্ড দ্বারা একাধিক নাউন এর ঝামেলা এবং দা নিয়ে সমস্যা। চলেন একটু এটা নিয়ে একটু কথা বলতে হবে, এটা একটু বিস্তারিত কথা বলতে হবে। এন্ড দ্বারা একাধিক নিয়ে কথা বলে এটা বিস্তারিত কথা বলতে হবে। দেখেন খাতায় লিখেন, মনে রাখতে হবে সাধারণত এন্ড দ্বারা যদি একাধিক নাউন বা প্রনাউন যুক্ত হয় সাধারণত ভার্বটা প্লুরাল হয়। যেমন আমি যদি বলি রহিম অ্যান্ড করিম ইজ অবলিক আর গুড স্টুডেন্ট। খুব ভালো করে লক্ষ্য করেন, রহিম একজন ব্যক্তি, করিম একজন ব্যক্তি, অবশ্যই আর আসবে, কারণ এন্ড দ্বারা আমাদের কি বলেন তো দুইজন ব্যক্তিকে যুক্ত করছে। এবং যদি আমি যদি বলি যে পেন অ্যান্ড পেন্সিল আর নেসেসারি ফর স্টুডেন্টস, পেন অ্যান্ড পেন্সিল আর অবলিক ইজ নেসেসারি ফর স্টুডেন্টস, তো পেন হচ্ছে একটা বস্তু, পেন্সিল হচ্ছে আর একটা বস্তু। এন্ড দ্বারা যুক্ত হলে দুটিকে আলাদা করে বোঝাচ্ছে, এই জায়গায় ভার্ব সিঙ্গুলার হওয়ার কোনো কারণ নেই। কিন্তু কখনো যদি এরকম হয় যে এন্ড দ্বারা যুক্ত আছে কিন্তু মূলত জিনিসই একটাকে বোঝাইতেছে, তখন ভার্বটা সিঙ্গুলার হয়। খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা খুব কনফিউশন নিয়ম। কিন্তু এন্ড দ্বারা দুইটা নাউনই যুক্ত আছে, কিন্তু জিনিস একটাকে বোঝাইতেছে, তখন সেটা কি ভার্বটা কি হয় বলেন তো সিঙ্গুলার হয়। যেমন আমি যদি এরকম বলি যেমন yesterday an apple and a was অথবা were my breakfast। অনেকগুলো কনসেপ্ট আছে, খুব মনোযোগ দিয়ে খাতায় লিখেন এটা। ইয়েস্টারডে গতকাল, এন আপেল একটা আপেল, এন্ড এ বানানা এবং একটা কলা। খুব ভালো করে লক্ষ্য করেন, স্বাভাবিক করতে একটা আপেল এবং একটা বানানা, তার মানে আমাদের কয়টা বলেন তো এখানে দুইটা আছে, কিন্তু স্বাভাবিক অর্থে আমাদের ভার্বটা প্লুরাল হওয়ার কথা, কিন্তু সেন্টেন্সটা পড়েন কি আছে, ইয়েস্টারডে এন আপেল এন্ড এ বানানা ওয়াজ অবলিক ওয়ার মাই ব্রেকফাস্ট। গতকাল একটা আপেল এবং একটা কলা দিয়ে আপনি নাস্তা করছেন। আপনি কি করছেন বলতো নাস্তা করছেন। আপনার এই জায়গায় মানে এই আপেল এবং কলা আলাদা করে বোঝাই নাই, আপনার নাস্তাকে বোঝাইছে যে আপনি জাস্ট একটা মিল টেক করছেন, একটা মিল নিছেন, একটা ব্রেকফাস্ট করছেন। আপনার মূলত একটা নাস্তাকে রেফার করছে। যদি এত কিছু না বোঝেন তাহলে মনে রাখবেন এখানে যাই থাকুক না কেন, ব্রেড এন্ড বাটার, এই টাইপের এক্সাম্পল পরীক্ষায় প্রচুর আসে। ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড জুলি, কলা এন্ড বানানা, বেগুন এন্ড করলা, হ্যাঁ ঠিক আছে, আলু এন্ড পটল, তারপরে মনে করেন কি কফি এন্ড মিষ্টি কুমড়া, এরপরে মনে করেন পাতাকপি আর ফুলকপি, হোয়াট এভার ইট ইজ, যাই থাকুক এন্ড দ্বারা যুক্ত, যদি পরবর্তীতে খাবারের নাম থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। শেষ, এত পেঁচাইলে আপনি বুঝবেন না। আমি বললাম এন্ড দ্বারা যা কিছুই যুক্ত থাকুক,
এন্ড দ্বারা যা কিছু যুক্ত থাকুক, এখানে মনে করে আরো 5টা আছে, ইয়েস্টারডে, এন আপেল, এন কলা, মানে যারা অনেকগুলা খায়, তারপরে 1 কেজি সিরা, 1 কেজি দই, তারপরে 5টা হাঁসের ডিম, হ্যাঁ মানে যারা বেশি খায়, অনেকগুলো আছে, অ্যান্ড দ্বারা অনেকগুলো যুক্ত আছে, কিন্তু পরে বলছে যে এটা আমার ব্রেকফাস্ট ছিল অথবা লাঞ্চ ছিল অথবা ডিনার ছিল, এরকম কিছু ছিল, খাবারকে বোঝাইছে। তখন ভার্বটা কি হয়ে যাবে বলেন তো? সিঙ্গুলার হয়ে যাবে। বুঝাইতে পারলাম? ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। ওকে, যেমন এই এক্সাম্পলটা আমি যদি আবার দেখি, যেমন an egg and কি বলেন তো? an egg and আপেল দেন, আপেল দিয়ে রান্না করেন। an আপেল, a ডবল পি, আল্লাহ কি হয়েছে জানি, an আপেল, a ডবল পি was অথবা লেখেন is অথবা are needed, n ডাবল ই ডি ই ডি, needed for cooking, COs অথবা ফর কোনো রেসিপি ধরেন কিছু একটা, অথবা ফর ডিশ। দেখেন an egg and আপেল is oblique are needed for cooking অথবা ফর ডিশ অথবা ফর রেসিপি। রান্নার জন্য কলা এবং ডিম এবং কি লাগে? আপেল লাগে অথবা বানানো লাগে। এখন রান্নার জন্য লাগে, রান্নার জন্য যখন লাগে, তখন রান্নার জন্য যখন লাগে তখন কিন্তু উপাদানগুলো আলাদা, অনেকগুলো উপাদান মিলিয়ে তখন রান্না করা হয়। তখন কিন্তু আপনার একটা উপাদান হয় না, আপনার খাওয়ান বোঝায় না। আপনার কোনো কিছু তৈরি করতে গেলে অনেকগুলো উপাদান লাগে, তো উপাদানগুলো আলাদা আলাদা না। এই ক্ষেত্রে ভার্বটা কি হয় বলেন তো? প্লুরাল হয়। এই ক্ষেত্রে ভার্বটা কি হয়? প্লুরাল হয়। আপনি কোনো কিছু অনেকগুলো জিনিস আনছেন, তারপরে আপনি খাইছেন, যখন খাবার বোঝাবে তখন সিঙ্গুলার, অন্যান্য ক্ষেত্রে কি বলেন তো? প্লুরাল। শেষ। এটা হচ্ছে 1 নাম্বার কনসেপ্ট। এই জায়গায় আরো অনেকগুলো কনসেপ্ট আছে। 2 নাম্বার দেখেন, নেম অ্যান্ড ফেম ইজ ওবলিক আর মাই GOALS গোলস ওবলিক মাই GOAL গুণ। খুব ভালো করে লক্ষ্য করেন। আগেরটা এটা আমাদের একটা ধারণা গেল, অনেকগুলো ধারণা আছে এই জায়গায়। নেম অ্যান্ড ফেম, দেখেন নেম অ্যান্ড ফেম দুটা নাউন কি দ্বারা যুক্ত আছে ভাই বলেন তো? এন্ড দ্বারা যুক্ত আছে। তো স্বাভাবিকভাবেই আমাদের কি হওয়ার কথা? ভার্বটা প্লুরাল হওয়ার কথা। মনে রাখবেন, এন্ড দ্বারা যুক্ত আছে, এন্ড দ্বারা যুক্ত আছে, ওই খাবারের কনসেপ্টটা নাই, অন্য আরেকটা কনসেপ্ট এটা। এন্ড দ্বারা যুক্ত আছে, তখন ভার্বটা চাইছে আমাদের এখানে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এমন ক্ষেত্রে যদি হয়, তখন আপনি এইখানে না তাকায়া আপনি পরবর্তী নাউনের দিকে তাকাবেন। পরবর্তী নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে আপনি ধরবেন এই জায়গায় আসলে দুইটা বোঝাইছে। পরবর্তী নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে বুঝবেন এই দুইটা দ্বারা একটা বোঝাইছে। বোঝাতে পারলাম? খাবারের কনসেপ্ট ব্যতীত 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে নেম অ্যান্ড ফেম ইজ ওবলিক আর মাই গোলস। যদি ভার্বের পরবর্তী নাউনটা প্লুরাল হয়, তাহলে আমাদের এই দুইটাকে আলাদা করে বোঝাইছে, এটা আলাদা এটা আলাদা, দুইটা প্লাস হয়েছে, সুতরাং ভার্বটা কি আসবে? প্লুরাল আসবে। যদি সিঙ্গুলার থাকে, তখন এই দুইটাকেই একটা বোঝাইছে, তখন ভার্বটা কি আসবে? সিঙ্গুলার আসবে। এটা হচ্ছে 2 নাম্বার কনসেপ্ট। আরো কনসেপ্ট আছে, এটা যদি বুঝে থাকেন তাহলে লেখেন তো টি এন্ড কফি। এগুলো পরীক্ষায় কিন্তু আসছে, টি এন্ড কফি, COFF is oblique are my favorite drinks, DRINKS ড্রিঙ্কস। আনসার করেন তো ইজ oblique are, তাহলে বুঝে যাবেন। আনসার করে দেন, ইজ হবে নাকি আর হবে? দ্রুত বলুন।
দ্রুত বলেন। আর হবে, কেন আর হবে? কারণ এই যে ফেভারিট ড্রিঙ্কস আছে, দেখেন কি আছে বলেন তো, ড্রিঙ্কস, এই জন্য আমাদের আর বোঝে যে আলাদা করা হয়েছে। এখন প্রবাদ বাক্য আছে, টাইম এন্ড টাইট ওয়েট ফর নো ম্যান, এটা প্রবাদ বাক্য, বুঝতে পারলেন? টাইম এন্ড টাইট ওয়েট ফর নো ম্যান, এটা প্রবাদ বাক্য। যদি ওইটা না থাকে, টাইম এন্ড টাইট ওয়াইটস ফর নান, ওয়াইটসও হয়, বুঝতে পারলাম? যদি পরীক্ষায় দুইটাই থাকে তাহলে টাইম এন্ড টাইট ওয়েট ফর নান এটা দিবেন, এটা প্রবাদ বাক্য। আর যদি এটা না থাকে, যদি এটা না থাকে তাহলে টাইম এন্ড টাইট ওয়েটস ফর নান এটা দিবেন, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। এটা হচ্ছে 2 নাম্বার কনসেপ্ট। 3 নাম্বার কনসেপ্ট, 3 নাম্বার কনসেপ্ট, দ্য হেডমাস্টার and খুব ভালো করে লক্ষ্য করেন, এই জবলিকার মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এতবার কল দিচ্ছে ভাই, আমি ক্লাসে, আপনি পরে কল দেন ভাই, আমি ক্লাসে আছি ভাই, আমি ক্লাসে, আমি একটু পরে কল দেন 10টার পরে, হ্যাঁ ভাই? আপনি জানেন এই লোকটা 7বার কল দিচ্ছে, 7বার। কি মানুষ রে ভাই, এ কেমনে হয়? দ্য পোয়েট and the playwright is obligar, কনসেপ্ট বুঝেন? দেখেন, যদি কোনো নাউন অথবা যদি কোনো ব্যক্তির পদবী, মনোযোগ দিয়ে দেন, যদি কোনো নাউন অথবা যদি কোনো ব্যক্তির পদবী এন্ড দ্বারা যুক্ত থাকে, দেখেন প্রত্যেকটা জায়গায় এন্ড দ্বারা যুক্ত আছে। যদি কোনো নাউন অথবা যদি কোনো ব্যক্তির পদবী এন্ড দ্বারা যুক্ত থাকে, ওখানে আর্টিকেল দুইটার পূর্বেই যদি আর্টিকেল যদি দুইটা থাকে তাহলে প্লুরাল, দুইজন ব্যক্তি। আর্টিকেল যদি একটা থাকে তাহলে একই ব্যক্তি দুই দায়িত্ব পালন করছে, একজন ব্যক্তি। এখানে দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি আলাদা ব্যক্তি। কেন? কারণ আর্টিকেল দা কয়টা আছে বলেন তো? দুইটা আছে। এই জন্য আমাদের ইজ না হয় কি আসবে? আর আসবে। 2 নাম্বার, দ্য পোয়েট এন্ড নভেলিস্ট, দেখেন এখানে যে কবি সেই ব্যক্তি কি বলে তো? ঔপন্যাসিক। এখানে কিন্তু আর নয়, ইজ আসবে। দ্য পোয়েট এন্ড নভেলিস্ট, এখানে কি আসবে? ইজ আসবে। কারণ আর্টিকেল আছে কয়টা বলেন তো? একই একটা আছে। দ্য পোয়েট এন্ড দ্য প্লে রাইট, কবি এবং নাট্যকার একই ব্যক্তির দুইটা পরিচয় থাকতে পারে। যখন আর্টিকেল দুইটা হয়ে যাবে তখন কি আসবে বলেন তো? ভার্বটা প্লুরাল হয়ে যাবে। যদি না বুঝেন আপনি মুড়ি খান এবং আমার জন্য মুড়ি পাঠান। এবার চলেন এই কোশ্চেনগুলো করি। কোনগুলা জানি? এন্ড দ্বারা যুক্ত। বেশি বড় করলে আনসার দেখা যায় না, ছোট করলে আপনারা নিজের আনসার দেখে ফেলেন। হেয়ার আছে, যেহেতু হেয়ার আছে তাহলে আমাদের ভার্বের পরবর্তী, আমাদের নাউন পরবর্তী নাউন অনুসারে কি আসবে বলেন তো? ভার্ব আসবে। দ্য নোটবুক এন্ড দ্য রিপোর্ট, খুব ভালো করে লক্ষ্য করেন, এন্ড দ্বারা যুক্ত আছে না? দ্য নোটবুক এন্ড দ্য রিপোর্ট, এখানে নোটবুক এবং রিপোর্ট আলাদা করে বলেছে, যেহেতু কেন আর্টিকেল কি আছে বলেন তো? দুইটা দা আছে, বুঝতে পারলাম? নোটবুক, দ্য নোটবুক এবং দ্য রিপোর্ট, যেহেতু আমাদের আর্টিকেল দুইটা তাহলে ভার্বটা কি আসবে? সিঙ্গুলার না প্লুরাল? দুইটা। এখানে নোট, এই বুকটাই রিপোর্ট না। যদি এখানে দা না থাকতো তাহলে এই নোটবুকটাই রিপোর্ট, এটা বোঝাইতো। এইখানে দা থাকার কারণে দা নোটবুক এবং দা রিপোর্ট দুইটা আলাদা, একটা না। এই জন্য ভার্ব ইজ না এসে আর আসবে, ওয়াজ না এসে হ্যাজ আসবে না। আমি আশা করি বুঝাইতে পারলাম।
খুব ভালো করে লক্ষ্য করেন, কফি অ্যান্ড টি, ওই যে টি অ্যান্ড কফি, নাও এ ডেজ অফার্ড এজ অল্টারনেটিভ, এজ অল্টারনেটিভ, এজ অল্টারনেটিভ। কি আনসার করেন তো বলেন তো? কফি অ্যান্ড টি, কফি অ্যান্ড টি ড্যাশ নাও এ ডেজ অফার্ড এজ অল্টারনেটিভ, বিকল্প হিসেবে দেওয়া হয়েছে। মানে একই ধারণা বোঝাচ্ছে না আলাদা ধারণা বোঝাচ্ছে? বলেন তো দেখি পারেন কিনা। কফি অ্যান্ড টি কত নাম্বার? 99 নাম্বার আছে, 99 নাম্বার আনসার করবেন, 99 নাম্বার আনসার করবেন, 99। নাম্বার লিখেন প্লিজ, হ্যাঁ নাম্বার লিখেন, নাম্বার না লিখলে বোঝা যাবে না। নিরানব্বই। তো কফি এন্ড টি একসাথে বুঝাইছে, আলাদা করে বুঝাইছে না? এজ অল্টারনেটিভ, একটার বিপরীতে আরেকটা, এই জন্য আর নাওয়াড ইজ অফার্ড, এই জন্য আর আসবে। পরবর্তী কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট ফর্মস অফ ভার্ব ইফ আই ওয়ার দেয়ার। কি কোশ্চেন আসছে? তারপরে সুমি অ্যান্ড বকুল ড্যাশ ফ্রেন্ডস হোয়েন, সুমি অ্যান্ড বকুল ড্যাশ ফ্রেন্ড হোয়েন আই স্টাডি ইন দ্য হাই স্কুল। সুমি অ্যান্ড বকুল দুইটা নাম, সুমি এক ব্যক্তি, বকুল আর একটা ব্যক্তি। আর মিথিলা অ্যান্ড জেরিন ইচ আদার ফর 2 years। মিথিলা অ্যান্ড জেরিন, মিথিলা অ্যান্ড জেরিন ইচ আদার, করেন তো দ্রুত। মিথিলা অ্যান্ড জেরিন, প্রথম কথা হচ্ছে মিথিলা অ্যান্ড জেরিন প্লুরাল আছে কিন্তু, তাহলে এটা হতে পারে, হতে পারে আর স্পিকিং হতে পারে। হ্যাজ তো আসবে না, কেন আসবে না? কারণ এখানে প্লুরাল আছে। হ্যাভ স্পোকেন, হ্যাভ নট স্পোকেন ডিউ টু এ মিসআন্ডারস্ট্যান্ডিং, 2 বছরের কোনো কথা বলছে না, 2 বছর ধরে কথা বলছে না। বলেন তো আনসার এ নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে? বলেন তো, বলেন এ নাম্বার না ডি নাম্বার? 102, 102 নাম্বার কোশ্চেন কোনটা হবে বলেন তো? এখানে শুধু আর পরীক্ষার তো আর আসছে, আমি ইজ বানায় দিব কোথা থেকে? ইজ যেটা হয় সেটা তো আমি প্রশ্ন পরীক্ষা দিলাম তো, প্র্যাকটিস সেশনে তো আমার বিগত বছরের কোশ্চেন রাখছি, প্র্যাকটিস সেশনে আমি বিগত বছরের কোশ্চেন রাখছি। ইজ কখন হয় সেটা তো আমি মানে মানে এক্সাম্পল দিলাম তো, সবাই বুঝছেন। নেক্সট, এন প্লাস একাধিক নাম এটা বোঝানো হয়েছে, দেখতে একই রকম হলে এটা বোঝানো হয়েছে, সেভারাল ফিউ মেনি আদার এটা বোঝানো হয়েছে, ওয়ান এনি আদার এটা বোঝানো হয়েছে, খেলার নাম দিয়ে দেশের নাম এটা বোঝানো হয়েছে, হেয়ার দের বোঝানো হয়েছে, নাম নিয়ে আমরা আলোচনা করেছি, ব্যতিক্রম এটা কিছু নেই। ওকে, দেখেন 142 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 1.5 hour ইজ এ লং টাইম, 1.5 hour ইজ এ লং টাইম। এখন যেহেতু এইখানে যেহেতু 1.5, তাহলে এখানে তো আর আওয়ার হবে না, তাহলে কি হবে? আওয়ার্স হবে, এটা ভুল। 1.5 hours না, আওয়ার্স হবে, এটা ভুল। 1.5 hours ইজ এ লং টাইম, 1.5 এর আগে একটা এ বসে, এটা হয় না। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? বি নাম্বার। এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, তো সাধারণত বিভ্রান্তি কোনোদিন পরীক্ষায় আসে না। আপনি যেহেতু শিক্ষকতা করছেন না, ডিপলি যত যাবেন তত আপনার এলোমেলো হবে, বুঝাতে পারলাম? এতটুকু সময় দ্বারা এটা প্লুরাল হয়, এটা মনে রাখবেন, এতটুকু মনে রাখবেন। 1.5 যখন হয় তখন প্লুরাল হয়, অপশনে যদি কখনো সিঙ্গুলার না দেখেন তখন প্লুরাল হয়, বুঝাতে পারলাম? তা আমরা বলছিলাম সময়ের পরিমাণ যত বেশি হোক না কেন ভার্বটা সিঙ্গুলার হয়। হ্যাঁ, সময়ের পরিমাণ যত বেশি হোক না ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু এই প্রশ্নটা আলাদা করে রাখার মানে হচ্ছে
যেটা আমাদের কখনো কোনো মনে রাখতে হবে যে 1 and a half যদি থাকে, কখনো কোনো যদি আর থাকে, তাহলে সেটাও হতে পারে। তাহলে বেস্ট পিসি দাসের বইয়ে এটা দেয়া আছে, পিসি দাসের বইয়ে এটা দেয়া আছে কেমন, সুতরাং এটা সঠিক অ্যান্সার নেবে। এটা দেয়া আছে বলতে যে এটা সঠিক অ্যান্সার, এটা দেয়া আছে। আবার অন্যান্য কিছু বইয়ে আর দেয়া আছে। আচ্ছা ওকে, আপনি সিঙ্গুলার নেবেন। 143 দিস বুক আমরা আলোচনা করছি, বিলং শব্দটার আইএনজি হয় না এবং প্যাসিভ ভয়েস হয় না, সুতরাং দিস বুক সিঙ্গুলারের জন্য কি বলেন তো, বিলংস। 2 and 2 খুব ভালো করে লক্ষ্য করেন, 2 and 2 তারপরে 4 and 4 এটা দ্বারা যখন গাণিতিক যোগ বিয়োগ বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার হয়, এতটুকু মনে রাখবেন। সংখ্যা দ্বারা যখন, এদিক তাকান খুব ভালো করে লক্ষ্য করেন, 2 and 2 সাধারণত এন দ্বারা 2 এবং 2 যুক্ত আছে, সাধারণত প্লুরাল হওয়ার কথা। মনে রাখতে হবে এন দ্বারা যুক্ত একাধিক সংখ্যা দ্বারা যখন যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা জিনিস বোঝায়, অথবা কোনো হিসাব কিতাব বোঝায়, সোজা আলাপ যেটা যোগ বিয়োগ গুণ ভাগ তারপরে ভগ্নাংশ এই টাইপের যদি কোনো গাণিতিক ম্যাথমেটিক্যাল কোনো টার্ম বোঝায় তখন এটা ভার্বটা সিঙ্গুলার হয়। আমি আবার বলছি এন দ্বারা যদি একাধিক সংখ্যা যুক্ত থাকে এবং সেটা দ্বারা যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার হয়। তার মানে 2 and 2 মেক 4 না, কি বলেন তো, মেক্স 4। 4 and 4 মেক 8 না, মেক্স 8। আমি আশা করি বুঝাতে পারলাম, কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আছে বোথ অফ দ্য মাইস ড্যাশ আনফেয়ার্ড। বোথ আছে তো, বোথ মানে তো উভয়, বোথ মানে কি বলেন তো, উভয়। প্রিপোজিশন অফ এর পর ভার্বটা কি প্লুরাল, ইজ আসবে না, আর ওয়াজ উইল। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো, আর সবগুলা করাইলাম। এতক্ষণ যে প্রশ্নগুলো বুঝাইলাম কোথাও সমস্যা আছে কিনা বলেন। আমরা অন্য আর একটা কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, অন্য আর একটা কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ। ওকে, দ্রুত বলতে হবে, ক্লিয়ার। ওকে, পাথরের আঘাতে কেঁদেছি রাতে, আচ্ছা আরেকটা কথা বলে দেই, জেরার নিয়ে একটু কথা বলে দিই। এটা কিছু ব্যতিক্রম হয়ে গেছে। আমরা যদি বলি যে ওয়াকিং, WALKING, ওয়াকিং অ্যান্ড সুইমিং, SWIMMING, ওয়াকিং অ্যান্ড সুইমিং ইজ ওবলিক আর গুড ফর HEALTH। খুব ভালো করে লক্ষ্য করেন, ওয়াকিং অ্যান্ড সুইমিং, হাঁটা হচ্ছে একটা কাজ, আবার সুইমিং সাঁতার কাটা হচ্ছে আরেকটা কাজ। দুইটা কাজ এর দ্বারা যুক্ত আছে, তার কাজ কি একটা না দুইটা? দুইটা। এজন্য ভার্বটা কি আসবে বলেন তো, প্লুরাল আসবে। এর দ্বারা যদি একাধিক জেরান যুক্ত থাকে কিন্তু যদি কাজগুলো আলাদা বোঝায় তখন ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। এর দ্বারা যদি একাধিক জেরান যুক্ত থাকে, ভার্বটা যদি সিঙ্গুলার একক ধারণা যদি বোঝায় তখন ভার্বটা কি হয়, সিঙ্গুলার। সরি, যদি আলাদা আলাদা ধারণা বোঝায়, আলাদা যদি কাজ বোঝায় তাহলে ভার্বটা প্লুরাল হয়। যদি একক ধারণা বোঝায় তাহলে একক ধারণা দু একটা এক্সাম্পল দিই, যেমন ড্রিঙ্কিং, DRINKING, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, DRIVING, ড্রাইভিং ইজ oblique RIS রিস্কি ফর আস। খুব ভালো করে লক্ষ্য করুন।
আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি ড্রিঙ্কিং একটা কাজ, ড্রাইভিং আর একটা কাজ। না, এটা একটা ফ্রেজ। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ মানে হচ্ছে মদ খেয়ে গাড়ি চালা। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ মানে হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। এবার আপনি চিন্তা করেন, কেউ মদ খেয়ে গাড়ি চালাইতেছে, যে কাজকে দুইটা করছে না, একটা কাজ কিন্তু একটা একক ধারণা বোঝাইছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, এটা বোঝাচ্ছে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ মানে হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, একটা কাজ বোঝাইছে। এই জন্য আমাদের কি না আসে বলেন তো? আর না এসে ইজ আসবে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ, মদ খেয়ে গাড়ি চালানো। ভার্বটা কি আসবে বলেন তো? সিঙ্গুলার আসবে। যেমন যদি এরকম আমরা আরেকটা এক্সাম্পল দেই, যেমন প্লেয়িং, PLAYING, প্লেয়িং দ্য হারমোনিয়াম, HAR, হারমোনিয়াম। প্রচন্ড মাথা ব্যথা করতেছে রে, সাহিত্য ক্লাস যে কিভাবে নিব আল্লাহ ভালো জানে। প্লেয়িং দ্য হারমোনিয়াম অ্যান্ড সিঙ্গিং, SINGING, সিঙ্গিং ইজ অবলিক আর নট ইজি। সাধারণত গান যে কেউ গাইতে পারে, কিন্তু হারমোনিয়াম বাজায় গান গাওয়াটা খুব টাফ। দেখেন, মনে হতে পারে প্লেয়িং দ্য হারমোনিয়াম একটা কাজ, সিঙ্গিং হচ্ছে আর একটা কাজ। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। যখন কেউ যদি হারমোনিয়াম বাজায় গান গান, তখন দুইটা কাজ ধরা হয় না। প্লেয়িং দ্য হারমোনিয়াম মানে প্লেয়িং দ্য হারমোনিয়াম অ্যান্ড সিঙ্গিং মানে হচ্ছে হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়া, একটা কাজকে নির্দেশ করে। এই কারণে আমাদের ভার্বটা কি হয় বলেন তো? ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। যদি এরকম একক ধারণা হয় তখন ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু যদি আলাদা হয় তখন ভার্বটা প্লুরাল হয়। বাংলাদেশের প্রশ্নের মানে এখন এতটা স্ট্যান্ডার্ড হয়নি, এত উঁচুতে যায় নাই যে আপনার এইগুলা অক্সফোর্ড ডিকশনারি থেকে গাইটে গাইটে প্রশ্ন করবে। তবে এটা আছে একদম যে চিরন্তন সত্য যে আপনার কি জেরান্ড হইলেই ভার্বের শেষে এসবে যুক্ত হবে অথবা সিঙ্গুলার ভার্ব হবে, বিষয়টা এরকম না। এটা হয়তো বা আরো 5 বছর পরে প্রশ্ন করবে। বুঝাতে পারলাম? তা আজকের মাধ্যমে এর মাধ্যমে হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা শেষ করলাম। আগামী ক্লাস হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপলের ক্লাস। একজন বলছিল 63 করি নাই, 63 করি নাই। 63 কি কোশ্চেন ভাই, যেটা আপনি পারলেন না? 63 কি এমন কোশ্চেন যেটা আপনি পারলেন না বলেন? আমি দেখি 63 নম্বর কোশ্চেনে কি আছে। আয় হায়, 63 নম্বর কোশ্চেন। রাইট ফর্মস অফ ভার্ব করাইলে পরে পারবেন। 20 years ড্যাশ পাস্ট সিন্স, সিন্স তো মাঝখানে আছে, সিন্স তো মাঝখানে আছে। সময়ের পরিমাণ যদি বেশি থাকে, সিন্স যদি মাঝখানে থাকে তখন সেটা প্লুরাল হয়। আমরা সিন্সের ব্যবহারটা যখন পড়ে যাব, এই প্রশ্নটা আমি এমনিতেই বাদ রেখে গেছি, হ্যাঁ। কারণ এটা যখন রাইট ফর্মস অফ ভার্ব আলোচনা করবো তখন ওটা ওখানে আলোচনা হবে। যখন কোনো সেন্টেন্সের সিন্স মাঝখানে থাকবে, তার পূর্বে যদি সময় থাকে, সেক্ষেত্রে আমাদের এই কনসেপ্ট আর কাজে লাগবে না। এখানে একক আইডিয়া বোঝাই নাই। দেখেন কি আছে বলেন তো? 20 years হ্যাভ পাস্ট, 20 বছর কেটে গেছে। সিন্স মাই ফাদার ডেড, সিন্স মাই ফাদার, আমার বাবা মারা গেছে 20 বছর হলো। 20 বছর দ্বারা কি একটা একক বোঝাইছে? 20 বছর আপনি দেখেন আলাদা আলাদা করে আপনার বাবা মারা গেছে, আপনার একক কোনো আইডিয়া বোঝায়নি। এত কঠিন চিন্তায় না যেয়ে আপনি সহজভাবে চিন্তা রাখবেন। যদি সিন্স কনজাংশন হিসেবে সেন্টেন্সের শুরুতে বসে, আগে যদি টাইম থাকে, তাহলে প্লুরাল হয়, শেষ। এই জন্য সিন্স 20 years হ্যাভ পাস্ট, সিন্সের পূর্বে পরে যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয়, পূর্বে প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়। এই জন্য আমাদের এইটা আনসার। এটা আমরা রাইট ফর্মস অফ ভার্বে যখন যাব তখন এটা আলোচনা করবো, হ্যাঁ। ভালো বলছেন, মনোযোগী স্টুডেন্ট। ব্যাড এন্ড ব্যাটার ইজ, খাবার বুঝাইলেই সব ইজ। আজকের মতো এখানেই। আগামীকাল আপনাদের শনিবার, তাই তো? শনিবার হচ্ছে সাহিত্য বেচ নেই। সাহিত্য বেচ কখন? শুক্রবারে আছে। সাহিত্য বেচ হচ্ছে আপনার শুক্রবার, সোমবার এবং বুধবার, তাই তো? শনিবারে হচ্ছে আমাদের কি যে কোন বেচ মনে হয়,
আচ্ছা শনিবার আপনাদের 9টা জন, শনিবারে গ্রামার ব্যাচ অর্থাৎ আগামীকাল রাত 9টায় আপনাদের আগামীকাল রাত 9টায় আপনাদের জেরান্ড এবং পার্টিসিপেলের ফার্স্ট লেকচার হবে, অথবা লেকচার 11 নাম্বার থেকে লেকচার 11 প্রথম কোশ্চেন হবে, প্রথম লেকচার হবে, ঠিক আছে। সাহিত্য ক্লাস, হ্যাঁ সাহিত্য ক্লাস 9টা বেজে গেছে না? হ্যাঁ সাহিত্য ক্লাস এই 8 মিনিট পরে সাহিত্য ক্লাসে আসছি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ।